এখন আমি দাঁড়িয়ে আছি সোদপুর ট্রাফিক মোড়ে। ট্রাফিক মোড় থেকে বর্ষণমুখর সন্ধ্যায় কোথায় চলেছি? আমি যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে পরিবারের সাথে। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির নাম তো সবাই শুনেছে, এই নিয়ে অনেক ব্লগও হয়েছে, কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে রোড ট্রিপ দিতে চাই, বিরিয়ানির প্রাইস দিতে চাই, আর সবাই যেটা জানতে চায় দাদা বৌদির ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে নাকি, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরতে চাই। একটু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার প্ল্যানের সাথে সাথে একটা ওয়ান ডে ট্যুরও হয়ে যায়। ব্যারাকপুরে টিটাগড় ক্রস করলে ব্রহ্মধামের পাশের রাস্তা দিয়ে দ্বিতীয় দক্ষিণেশ্বর, অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট আর মালঞ্চ সরকারি কটেজ ঘুরে দেখা যায়। এছাড়া ব্যারাকপুরে চিড়িয়ামোড়ের বাঁ দিকে গেলে মঙ্গল পাণ্ডে উদ্যান ও ব্যারাকপুরের কোর্টে যাওয়া যায়। ব্যারাকপুর চিড়িয়ামোড় কাছেই রয়েছে প্রশাসনিক ভবনও, কোনো কাজে এলে রথ দেখা কলা বেচা দুই হয়ে যায়। ব্যারাকপুরে দাদা বৌদিতে আসতে হলে আপনাকে বিটি রোড ধরে ডানলপ হয়ে সোদপুর, খড়দা, টিটাগড় হয়ে তালপুকুর ক্রস করে ব্যারাকপুর চিড়িয়ামোড়ের দিকে আসতে হবে। আমরা প্রায় চিড়িয়ামোড়ের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলে আমরা ব্যারাকপুর চিড়িয়ামোড় পেয়ে যাব। সামনে আরেকটু দেখতে পাচ্ছেন একটা সাদা স্ট্যাচুর মতন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ব্যারাকপুর চিড়িয়ামোড়। এই যে আমরা প্রায় ব্যারাকপুর চিড়িয়ামোড়ে এসে গেছি। এখন চিড়িয়ামোড় থেকে দেখুন আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছে। এই স্টেশনের দিক থেকে আমরা কিছুটা গেলেই আমরা সুকান্ত সদনের পাশ দিয়ে আমরা যাব ব্যারাকপুরে বিখ্যাত দাদা বৌদির হোটেলে। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে আপনি যদি বাঁ দিকে যান তাহলে আপনি ব্যারাকপুর কোর্টের দিকে যেতে পারেন। এছাড়া ওই রাস্তায় গেলে আপনি মঙ্গল পাণ্ডে উদ্যানও ঘুরে নিতে পারেন। একদিনের একটা ভালোই ওয়ান ডে ট্রিপ হয়ে যায়। এই দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার সাথে সাথে একটা ওয়ান ডে ট্রিপ হয়ে যায়। আমরা প্রায় এখন ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখতে পেয়েছি আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা স্টেশন চত্বর আসছে। এই আপনারা যারা ট্রেনে আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নেবে প্রায় হাঁটা পথে দাদা বৌদির ওখানে চলে আসতে পারেন। সামনেই ব্যারাকপুর স্টেশন, আমরা ডান দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর আমরা কিন্তু ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে টার্ন নেব। বাঁ দিকেই রয়েছে সুকান্ত সদন, এই সুকান্ত সদনের পাশ দিয়ে পাশের রাস্তাটাই আমরা ধরব। পাশের রাস্তাটা ধরলে আমরা ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেলের দিকে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সন্ধেবেলায় একটু এই রাস্তাতে একটু জ্যামজট হয়। এই দেখুন এখান থেকে আমরা এখন আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিচ্ছি, নিলেই আমরা দাদা বৌদির ওখানে পৌঁছে যাব। তবে সন্ধেবেলায় এই রাস্তায় একটু জ্যামজট হয়, একটু জ্যাম হয়। আপনারা যদি ব্যারাকপুরে দাদা বৌদিতে আসেন একটু সকাল সকাল বেরোবেন। আর এই যে দেখুন আমরা প্রায় কাছাকাছি একদম চলে এসেছি। দূর থেকে একটা দেখতে পাচ্ছেন যে কিছু জ্যামজট রয়েছে, আর একটু সামান্য গেলে একটা দূর থেকে দেখতে পাচ্ছেন বেশ আলো দেখা যাচ্ছে, একটা আলো ঝলমল রয়েছে, সেইটাই হচ্ছে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেল। আর এই দাদা বৌদির হোটেলের পাশেই রয়েছে দাদা বৌদিদের নিজস্ব পার্কিং লট। আমরা এখন সেখানে গাড়ি পার্কিং করব। এখানে 4 চাকার জন্য 100 টাকা আর 2 চাকার জন্য 50 টাকা নেয়। আমরা এখন কাছাকাছি এই চলে এসেছি। আর এই দেখুন সুকান্ত সদনের পাশ দিয়ে আমরা রাস্তা ধরছি। একটু জ্যামজট রয়েছে, এই রাস্তায় একটু জ্যামজট থাকে, বুঝতেই পারছেন তো, স্টেশন চত্বর একটু থাকে, তার মধ্যে আবার বিখ্যাত দাদা বৌদির হোটেলে তো বিশাল লাইন পড়ে যায়, দেখলে অবাক হয়ে যাবেন এত লাইন পড়ে। বিরিয়ানি খাওয়ার এত লাইন হতে পারে যে ভাবা যায় না। আমরা তো সন্ধেবেলায় চলে এসেছি, আমরা তো শুনেছিলাম ভীষণ লাইন পড়ে, ভিড় হয়, সেই জন্য তাড়াতাড়ি আমরা একটু চলে এসেছি, সন্ধ্যের দিকেই চলে এসে। এই দেখুন এই যে দেখা যাচ্ছে বিরাট আলো ঝলমল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বিখ্যাত দাদা বৌদির হোটেল। আর এই দেখুন আমরা এখন ঠিক বাঁ দিকে টার্ন নিয়েছি, এই দেখুন আমাদের গাড়িটা বাঁ দিকে টার্ন নিয়েছি, এইটাই হচ্ছে দাদা বৌদির নিজস্ব পার্কিং জোন। এইখানেই আপনি গাড়ি নিয়ে এলে, রুট পথে যদি গাড়ি নিয়ে আসতে চান পরিবারের সাথে, তাহলে এইখানে আপনি পার্কিং করুন। এখন আমি দাদা বৌদি হোটেলে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপনি যদি এখান থেকে পার্সেল নিতে চান বিরিয়ানি, তাহলে এখানে পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আমরা ব্যারাকপুরে দাদা বৌদি বলতে বিরিয়ানিই বুঝি, কিন্তু আপনি যদি বিরিয়ানি না খেতে চান থালিরও ব্যবস্থা এখানে রয়েছে।
আমরা এখন দাদা বৌদির হোটেলের একতলাতে রয়েছি। দেখেছেন তো কি ভিড় আর কি সুন্দর সাজানো গোছানো, দেখেছেন? অসাধারণ ডেকোরেশন, একেবারে দারুণ সুন্দর। আর এত ভিড় যে আমরা একতলায় সুযোগ পাইনি বসার, সেই জন্য আমাদের দোতলাতেই ব্যবস্থা করতে হয়েছিল। আমরা গিয়ে বসেছিলাম দোতলাতে। আসুন এবার দোতলায় নিয়ে যাই। এখন আমি দাদা বৌদি হোটেলের দোতলাতে চলে এসেছি, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর দেখছেন তো শুরু থেকে কত সুন্দর ডেকোরেশন করা, দারুণ লাগছে যেতে। আর দেখেছেন চারিদিকে টেবিলগুলো সমস্ত ভর্তি। এত সন্ধেবেলাতে এত ভর্তি হয়ে থাকতে পারে ভাবা যায় না। একতলার মতো দোতলারও একই অবস্থা। আমাদের টিমটা তো বড় ছিল, একটা বড় ফাঁকা টেবিল থেকে আমরা সবাই মিলে বসে পড়লাম। এই কেমন লাগছে? রিল করছে নাকি? এই তোমাদের কেমন লাগছে এসে? এইদিকটা। তুমি কোথায় এসেছো? বেরু বেরু, তুমি দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছো? দাদা বৌদি এসেছো কোথায়? ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি। বলো, দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছো? কি খাচ্ছো? কি খাচ্ছো? জুস খাচ্ছি। ম্যাঙ্গো জুস। তুমি সবাইকে বলবে আসতে? জুসটা কেমন একটু বলো। ব্যারাকপুরে আসতে বলবে? হ্যাঁ, বলো একটু কেমন খাচ্ছো জুসটা। কেমন লাগছে? তাহলে আবার বারবার আসা যাবে তো? আবার মাসে একবার করে আসবে তো? বেশ, খুব ভালো আবার কথা। বিরিয়ানির সাথে খেও। কিরে, কেমন লাগছে? হেভি। আর ওকে ওকে, আমি যাচ্ছি। দাদা বৌদির বিরিয়ানি এসে গেছে, হাতে দিয়েছে। এই একটু একটু মাংসটা তুলে দেখাও না একটু সবাই একটু। এই দেখুন কি বিশাল বড় একটা মাটন একখানা। হ্যাঁ বাবা, বিশাল ব্যাপার একখানা। যেমন ঝুলছে ঝুলছে ঝুলছে। দারুণ একেবারে। দেখুন খুব সুন্দর। আমরা একটা স্পেশাল নিয়েছি আর একটা করে। ঠিক আছে, শুরু করা যাক। নর্মাল বিরিয়ানি 380 আর স্পেশালটা কত ছিল? ভিডিও করি একটা, দাঁড়াও, ওটা চাট করে করে সব নিয়ে নেওয়া যাবে। ওদিক থেকে ঠিক আছে। পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি। সবার মধ্যে দেখেছেন কেমন একটা কি সুন্দর তৃপ্তির হাসি, সবাই বেশ খুশি বিরিয়ানি খেয়ে। আমরা সবাই বেশ দেখেছি, সবাই এখন শুধু দাদা বৌদির এই হোটেলটা এত সুন্দর ডেকোরেশন করায় এটা একটা শিল্পী জোন হয়ে গেছে। একজন তো মন দিয়ে কি বলবো মেনু কার্ডটা মুখস্থ করছে, পরবর্তী যেন আবার যেন আসা যায়। সবাই দেখুন খুব খুশি, সবাই খুব আনন্দ। এরপর ভাবছে এরপর তো বেরিয়ে পড়ার পালা, বিল দিলেই বেরিয়ে পড়তে হবে আমাদের, কিন্তু তবু আমাদের মতন আপনারাও বেরিয়ে পড়ুন। এখন আমাদের বাড়ি ফেরার পালা।
আমরা এখন বাড়ি ফিরছি। কিন্তু যখন বেরোলাম দেখলাম দোতলায় সিঁড়ি ভর্তি ওয়েটিং করছে বিরিয়ানি খাওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন কি চাহিদা রয়েছে। ওই জন্য ভিড় এড়াবার জন্য সন্ধ্যের মধ্যেই চলে আসুন। আর এখানে বিরিয়ানি খেতে গেলে একটা ওয়ান ডে ট্রিপ হয়ে যায়। আগেই বলেছি অনেক কিছু দর্শনীয় জায়গা রয়েছে, আমি সমস্ত জায়গার একটা লিস্ট দিয়ে দিচ্ছি সমস্ত, সেটা আপনারা দেখে বিরিয়ানি খাওয়ার সাথে সাথে ঘুরেও দেখবেন। একটা ওয়ান ডে ট্রিপ হয়ে গেলে ভালোও লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, একটু কমেন্ট করেন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে দিলে তো ভীষণই ভালো লাগে। শুভরাত্রি, গুড নাইট।